এক এক রুপি, সব 5 রুপিস। এবং এটার পিছনে আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইন্ডিয়ান কিছু রুপিস। তো শুরু করা যাক। প্রথমে শুরু করলাম 1 রুপি দিয়ে। এটা হচ্ছে 1 রুপির কয়েন। কয়েনটা হয় সাদা এবং পিছনে সিংহের দুটি ছাপা রয়েছে। এটা হচ্ছে 1 রুপি। 1 রুপির মধ্যে দুটো হয়, একটা হয় ছোট আর একটা হয় বড়। এটা হচ্ছে ছোট সাইজের আর এটি হচ্ছে একটু বড় সাইজের। তারপর হচ্ছে 2 রুপিস। এটা হচ্ছে 2 রুপিস। এটা সাদা হয় কিন্তু এটার পিছনে সিংহের মতো কোনো চিহ্ন থাকে না, এটা সাদাই হয়। তারপর হচ্ছে আপনাদের 5 রুপিস দেখাবো। এটা হচ্ছে 5 রুপিস এবং এটার পিছনে সিংহের ছাপা রয়েছে। এটা হচ্ছে ছোট কয়েন 5 রুপিসের মধ্যে। তারপরে এটা হচ্ছে 5 রুপিসের মধ্যে বড় কয়েন। এটার পিছনে সিংহ ছাপা রয়েছে, খুব সুন্দর। তারপর হচ্ছে আপনাদের 10 রুপিস দেখাবো। 10 রুপিসটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এটা হচ্ছে 10 রুপিস। এটার পিছনেও সিংহের ছাপা রয়েছে। তারপর হচ্ছে 20 রুপিস। 10 রুপিস বা 10 টাকা আমাদের বাংলাদেশের পয়সা হয় না, আর 20 টাকা তো হয়ই না পয়সা। তারপর ইন্ডিয়াতে আছে 20 রুপিস, মানে 20 রুপিসের কয়েন। এটা হচ্ছে 20 রুপিস। এটার পিছনে হচ্ছে সিংহের ছাপা আছে, মনোগ্রাম। এটা হচ্ছে 20 রুপিস। এবং আরো আছে আমার কাছে নোট। নোট যেগুলো বলে, এটা হচ্ছে এই হচ্ছে 20 রুপিসের নোট। এটা হচ্ছে 20 রুপিস। গান্ধীজির ছবি আছে এবং এটার ব্যাক সাইডে আছে একটা, এটা হচ্ছে কি বলে, ইলোরা ক্যাবস এর একটা লোগো আছে এখানে, খুব সুন্দর। এটা হচ্ছে 20 রুপিসের নোট। তারপর আছে হচ্ছে, এটা অনেকে চিনতেই পারবে না যে কয় টাকার নোট। এখানে মনে হচ্ছে 40 লেখা আছে, তো আসলে এটা 40 নয়, এটা হচ্ছে 50। এটা হচ্ছে ইন্ডিয়ান 50 রুপি এটাকে বলে। দেখুন এই যে 50 লেখা আছে, এটা 50 রুপি। এটাতেও গান্ধীজির ছবি এবং একই, শুধু কালারটা আলাদা, ডিজাইন লেখা টেখা সবকিছু একই। এটা হচ্ছে 50 রুপি এটাকে বলে। দেখুন অনেকগুলো, সব হচ্ছে 50 রুপি। খুব সুন্দর নোটগুলো, আনকমন। সর্বশেষ দেখাবো হচ্ছে এটা, দেখুন এটা মনে হবে 400, আসলে তা নয়, এটা হচ্ছে 5। এই যে এখানে এটা হচ্ছে 500। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা বুঝি 400 টাকার নোট, কিন্তু পরে দেখলাম যে না, এটা হচ্ছে 500 টাকার নোট। এটাও একই, শুধু কালার অন্য, ডিজাইন কোয়ালিটি সবকিছু এক। দেখুন একই, এটা হচ্ছে 500 রুপি। সবগুলো হচ্ছে 500 রুপি, সবগুলো একসাথে নেই। এই তো এগুলো হচ্ছে এক একটা এক এক রুপি, সব হচ্ছে ইন্ডিয়ান রুপি। তারপর হচ্ছে কয়েনগুলো সবগুলো দেখাই আবার। এটা হচ্ছে 10 রুপি, 10 রুপিস। এটা হচ্ছে 20 রুপিস, 20। এটা হচ্ছে 2 রুপিস, 5 রুপিস। তারপর হচ্ছে 10 তো দেখাইলাম, এই হচ্ছে 10 রুপিস। 5 রুপিস দেখাইছি, যে 1, এটা হচ্ছে 1 রুপিস, 1। তো সবাইকে কিছু মুদ্রা দেখানোর চেষ্টা করলাম, ইন্ডিয়ান মুদ্রা এগুলো। যারা যারা নতুন ইন্ডিয়াতে যাবে তারা এই মুদ্রাগুলো চিনে যাওয়া ভালো, কারণ ওখানে গিয়ে না চিনতে পারলে অনেক সমস্যা হয়। তো পরবর্তীতে আরো কিছু পুরনো মুদ্রা দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিও দেখে লাইক ফলো দিয়ে সাথেই থাকুন। পরবর্তীতে অনেক পুরনো কিছু মুদ্রা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।